হাই ফ্রেন্ডস, কেমন আছো? শুভ সন্ধ্যা। আজকে রবিবার, দেখো কত বৃষ্টি পড়ছে। তো রবিবার দিনই ভিডিওটা করেছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি বৃষ্টি। এই বৃষ্টি দিনে একটু মুখরোচক রান্না খেতে মন চায়। তো চলো তোমাদের সামনে নিয়ে চলে আসলাম মুখরোচক একটা ছানার ভুজিয়া রেসিপি। তো আমি একটা গাজরকে গ্রেট করে রেখেছি, একটা টমেটো কুচি, 3টে লঙ্কা কুচি আর আধখানা ক্যাপসিকাম ছিল, সেটাকেও কুচি করে রেখেছি। আর একটুখানি আর 2টো পেঁয়াজকে কুচি করে রেখেছি। তো কড়াইতে তেল দেওয়ার পর একটু তেল দিলাম, তারপরে কুচি করা লঙ্কা গুঁড়ো আর কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরে দিলে একটু স্বাদটা খেতে ভালো হয় আর গন্ধটাও ভালো আসে। তারপরে কুচি করা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। সেটা একটুখানি ভাজার পর গ্রেট করা গাজরটা দিয়ে 1 মিনিট মতো নেড়ে নিলাম। 1 মিনিট মতো নেড়ে নেওয়ার পরে কুচি করা ক্যাপসিকামগুলোকেও দিয়ে দেবো। ক্যাপসিকামটা যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্য একটু লেটেই দেবো, আর টমেটোটা তারও একটু পরে দেবো। গাজর আর ক্যাপসিকামটাকে লো টু মিডিয়াম হিটে 5 মিনিট নাড়ার পর ওই যে টমেটোটাকে কুচি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো। তো পুরো রান্নাটাই আমি লো টু মিডিয়াম হিটেই করব, গ্যাস বাড়িয়ে রান্নবো না। তো গ্যাস কমিয়ে রান্না করলে সব সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও ভালো লাগবে খেতে। তো টমেটোটা দেওয়ার পর 2 মিনিট মতো নাড়ার পর আস্তে আস্তে যে মশলাগুলো আমি অ্যাড করব সেগুলোও দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর সামান্য মতো চিনি। যে যেরম ঝাল খাবে, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা সেরম মতোই দেবে। আর নুনটা স্বাদ মতো, আর চিনিটাও সামান্য চিনি দিলে টেস্টটা একটু ভালো হয়, ওই জন্য অল্প একটু চিনি অ্যাড করেছি। সব কিছু মশলা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে হাফ কাপ মতো জল দিয়ে দেবো, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। কড়াইতে লেগে গেলে একটা বাজে গন্ধ ছাড়বে, মশলাটা যদি ধরে যায়। ওই জন্য একটুখানি জল দিয়ে আমি ঢাকা দিয়ে 2 মিনিট লো টু মিডিয়াম হিটে ওটাকে হতে দেবো। হয়ে যাওয়ার পর আমি ঢাকনা খুলে যে ছানাটা আমি মেখে রেখেছিলাম, অল্প একটু ছানা ছিল ফ্রিজে, তো কি করব ভেবে না পেয়ে এই রান্নাটাই করলাম। ছানাটাকে হাতে করে ভালো করে মেখে রেখেছিলাম, মেখে রাখা ছানাটাও দিয়ে দেবো। মেখে রাখা ছানাটাকেও লো টু মিডিয়াম হিটেই আমি 10 মিনিট রান্না করেছি। 10 মিনিট নাড়াচাড়া করে রান্না করার পর একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বিশ্বাস করে সবাই একবার বানিয়ে খেয়ে দেখো। কেউ যদি ছানা নাও খায়, সেও এই রেসিপিটা খেলে চেয়ে খাবে। আমি ছানা খাই না, দুধ খাই না, কিন্তু আমি এই যে রেসিপিটা আমি রান্না করেছিলাম, আমার হাজব্যান্ড বললো, টুয়া তুমি একবার খেয়ে দেখো কেমন লাগে। তো সত্যিই অসাধারণ লেগেছে, আমিও খেয়েছি। আর আমার হাজব্যান্ড যেখানে 3টে রুটি খায়, সে সেখানে 4টে রুটি খেয়েছিল। তো সবাইকেই বলছি বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ হয়েছিল। তো তোমাদের আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কি রান্না দেখতে চাও যদি আমাকে বলো, আমি অবশ্যই তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো চলো আজকের মতো এইটুকুনি। আর এই ওয়েদারটা কার কার ভালো লাগছে একটু জানিও। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভিডিওটা, তাই আজকে শেয়ার করলাম। ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখো আমার রান্না হয়ে গেল, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। তো চলো বাই।